অনুমান রাত 8:30টার দিকে আমি সংবাদ পাই ধাওয়াপাড়ার সুইট নামের একজনের নেতৃত্বে 10-12 জন ছেলে একটা ড্রাম ট্রাক, বালির ট্রাক আটক করে রেখে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। এই ঘটনার সংবাদ পাওয়ার পরে আমি আমার ফাঁড়ি এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিল এসআই মনসুর, এটিএসআই ফিরোজ, আমি তাদেরকে তৎক্ষণাৎ দ্রুত এটার ব্যবস্থা নিতে বলি। পুলিশ সুইটের বাড়িতে রেড দিবে এরকম পুলিশ যখন তার এলাকায় ঢুকে পড়ে তখন সুইট ওই ট্রাক ড্রাইভারকে ছেড়ে দিয়ে তার সঙ্গভঙ্গ নিয়ে এলাকা থেকে পালায়। ট্রাক ড্রাইভারকে উদ্ধার করার পরে এসআই মনসুর, এটিএসআই ফিরোজ ট্রাক ড্রাইভারের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে ট্রাকটা রেখেছিল ধাওয়াপাড়া সমিল আছে, সমিলটার একটা পাশে একটা মাঠ আছে, ফাঁকা মাঠ, কৃষি ফার্ম সংলগ্ন মাঠটা, এই মাঠে ট্রাকটা রেখেছিল। সেখানে এসে দেখা যায় যে ওই সুইটরা আপনার ট্রাকের চাবি নিয়ে চলে গেছে। তো মালিকের সাথে কথা বলার পরে যে ভাই আপনি চাঁদা যেহেতু চেয়েছে আপনি চাঁদাবাজির মামলা করেন। তো মালিক তখন বলে যে ভাই আমাকে হুমকি দিয়েছে যে আমার ট্রাকটা ভাঙচুর করবে বা আগুন জ্বালায় দিবে, আপনারা একটু ট্রাকটা সেফ জায়গায় নেন, তারপরে আমি দূরে আমি আমি আপনাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেব। এমতো অবস্থায় যেহেতু চাবি নাই, পুলিশ একটা মেকানিককে ডেকে নিয়ে আসে ট্রাকটা স্টার্ট করার জন্য। মেকানিক ট্রাকে উঠে ট্রাক স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। এমতো অবস্থায় ওই দুর্বৃত্তরা, সুইটসহ অন্যান্যরা আশপাশেই হয়তো পেতে কোথাও ছিল, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছিল যে ট্রাকটা কী করে। যখন দেখছে যে ট্রাকটা চলে যাচ্ছে তখন তারা অতর্কিতভাবে 12-14 জন, সুইটসহ 12-14 জন পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে বেশ কয়েকজনের শরীরে ইট লাগে, বিশেষ করে এটিএসআই ফিরোজ বুকে ইট লাগার কারণে গুরুতর আহত হয় এবং কনস্টেবল মাহবুবও আহত হয়। তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মামলার এজাহার প্রদান করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সুইটসহ তার আরও 2 সহযোগীকে অদ্য ভোর 5:30 গ্রেপ্তার করা হয়েছে।